সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আরএসটি নিয়ে একটি লোমহর্ষক স্ট্যাটাস ক্লিপ আপনাদেরকে দেখাবো, যে স্ট্যাটাস ক্লিপের মধ্যে আরএসটি মেম্বাররা কীভাবে সূক্ষ্মভাবে আরএসটি নামেই প্রতারণা ছক বুনছে, যে প্রতারণার ছকে হয়তো আপনি পড়ে যেতে পারেন এবং সেই প্রতারণার ফাঁদে আপনি পড়ে হয়তো আরএসটিতে টাকা ইনভেস্ট করে ফেলতে পারেন এবং পরবর্তীতে আপনি হয়তো সর্বশান্ত হতে পারেন এই সাইটে ইনভেস্ট করে। সো আমি আজকে সকাল থেকে আরএসটির যে সকল ফেসবুক গ্রুপ রয়েছে সেই সকল গ্রুপে ঢুকলাম সকাল থেকে, সেই সকল গ্রুপগুলো ঘাটাঘাটি করলাম, দেখলাম আরএসটি মেম্বাররা কী কী স্ট্যাটাস দিচ্ছে। সো আমি সেখানে দেখতে পেলাম হঠাৎ করে আমার চোখে পড়লো একটা স্ট্যাটাস, যেটি হচ্ছে যে গ্রুপ থেকে আমি দেখলাম সেটা হচ্ছে আরএসটি ওয়ার্ল্ড লিমিটেড। আপনাদেরকে আমি গ্রুপটি দেখাচ্ছি। এই গ্রুপটা আপনারা দেখুন, যেটি হচ্ছে আরএসটি ওয়ার্ল্ড লিমিটেড গ্রুপ। আর সেইখানে আরএসটির হয়তো একজন মেম্বার নাম হচ্ছে এমডি মাহিদ ইসলাম। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, উনি লিখেছেন, উনি স্ট্যাটাসে যেটা লিখেছেন এটা স্ক্রিনশট যত সম্ভব, হয়তো অন্য কারো স্ট্যাটাস স্ক্রিনশট দিয়ে উনি এখানে স্ট্যাটাসটি দিয়েছেন অন্য কোথাও থেকে নিয়ে। সো সেখানে লেখা আছে, দেখুন আপনি হয়তো সেই স্ট্যাটাসটা পড়ে ফেলবেন। আমিও পড়ে দিচ্ছি একটু আপনাদেরকে শোনানোর জন্য। সেখানে লেখা আছে, সম্মানিত আরএসটি মেম্বারগণ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে আমাদের আরএসটিতে জড়িত আছে। কোম্পানির প্রফিটের 3 ভাগের 1 ভাগ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে দেয়, তাই এখানে আইন বা প্রশাসন ঝামেলা কখনোই করবে না। বাহ। তারপর উনি লিখেছেন, আর ঝামেলা যা নিয়ে হওয়ার কথা তা ছিল পিরামিড ব্যবসা, কিন্তু সেই পিরামিড উঠিয়ে আই সিস্টেম চালু করেছে, যা বাংলাদেশে আই সিস্টেম বৈধ। তাই কেউ বসে না থেকে এই সুযোগে আমাদের ইনকাম বাড়ানো উচিত। সো আপনার স্ট্যাটাসটি দেখতেই পেলেন যে সেখানে কী লেখা আছে। উনি সরাসরি বলেছেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সরাসরি আরএসটির সাথে জড়িত আছেন এবং কোম্পানির 3 ভাগের 1 ভাগ প্রফিট, মানে কোম্পানি যে মাসে যে প্রফিটটা করে তার 3 ভাগের 1 ভাগ প্রফিট স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে দেয়। সো এখানে আইনি কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনাই নেই। তো আপনারা বুঝতে পেরেছেন এখানে কীভাবে সূক্ষ্মভাবে গুজব ছড়ানো হচ্ছে। আপনাদেরকে হয়তো এই সকল স্ট্যাটাসের ফাঁদে ফেলে হয়তো আপনাদেরকে বলবে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে নিজেই আরএসটিতে জড়িত আছে। সো সেখানে প্রশাসনিক ঝামেলা যেভাবে এসপিসি পড়েছে সেইভাবে হয়তো আরএসটি পড়বে না। সো আপনারা এখানে নির্দ্বিধায় এবং কোনো সংকোচ ছাড়াই সেখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি হয়তো ভালো টাকা ইনকামও করতে পারবেন। সো সেখানে যে গুজবটি ছড়ানো হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আসাদুজ্জামান খান কামালের ছেলে এখানে জড়িত আছেন, আসলটা কতটুকু সত্য আমি আসলে এটার সত্যতা আমি হয়তো জানি না, আপনারা হয়তো জানতে পারেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে এখানে জড়িত আছে এবং সে 3 ভাগের 1 ভাগ প্রফিট নিচ্ছে, সেটাও এখানে একেবারে আনকাভার্ড করে দিল, রিভেল করে দিল যে আপনারা জানানোর জন্য 3 ভাগের 1 ভাগ প্রফিট, মানে সরাসরি দুর্নীতির বিষয়টা আপনাদেরকে এখানে বলে দিল। আসলে এটা কতটুকু সত্য আমি জানি না। হয়তো এই সকল স্ট্যাটাসগুলো হয়তো আপনাদেরকে ইনবক্স করতে পারে, অনেকেই ইনবক্স করে হয়তো আপনাদেরকে বলবে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এখানে জড়িত আছে, আপনি এখানে টাকা ইনভেস্ট করুন নির্দ্বিধায়, আরএসটি কখনোই যাবে না। সো আপনাদেরকে বলছি যে এখানে আরএসটি এসপিসিকে অনুসরণ করে একটি কোম্পানি চালু করেছে, সেইখানে ওরা স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে এসপিসি সৎ থাকা অবস্থাও সেখানে প্রশাসনিক জটিলতায় পড়েছে, আরএসটি পড়বে না, সেটা আপনাদেরকে বিশ্বাস করাবে এই সকল গুজবগুলোর মাধ্যমে। আরেকটা বিষয় সেটা হচ্ছে পিরামিড ব্যবসা বাংলাদেশে অবৈধ, কিন্তু আরএসটি আই সিস্টেম চালু করেছে। এটা কবে থেকে চালু করেছে? সো এটাও আরেকটা গুজব যে আই সিস্টেমে চালু করেছে। পিরামিড ব্যবসা বাংলাদেশে অবৈধ সে 2013 সাল থেকেই এটা সংসদের মাধ্যমে এটা বিল পাস করা হয়েছে যে পিরামিড ব্যবসা বাংলাদেশে অবৈধ, কিন্তু আই সিস্টেম বৈধ। ঠিক আছে, এটা আমি মানছি, কিন্তু আরএসটি কবে থেকে আই সিস্টেম চালু করেছে সেটা আপনারা হয়তো ভালো জানেন না, আমিও জানি না আরএসটি কবে আই সিস্টেম চালু করেছে। হয়তো আপনারা হয়তো খোঁজ নিলে বুঝতে পারবেন আসলে এটা একটা গুজব।
আর আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখুন আরএসটির যে চার্টটি রয়েছে, অ্যাফিলিয়েট চার্ট, যেখানে মাধ্যমে তারা মেম্বার কিভাবে ওরা ইনভাইট করবে সেই চার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ওদের প্রথমে হচ্ছে একজন মেম্বার হবেন, সে 3 জনকে ইনভাইট করবে, তার 3টা হাত, তাদের হচ্ছে একটা হচ্ছে মিডল হ্যান্ড, রাইট হ্যান্ড, আর একটা হচ্ছে লেফট হ্যান্ড, 3টা হাত, 3 জন সদস্য, সেই 3 জন আবার 3 জন করে টোটাল 9 জন সদস্য করবে, সেই 9 জন করবে আবার 3 জন করে, তো 27 জন, 27 জন থেকে হবে 81 জন, 81 জন থেকে হবে আপনার 143 জন, সরি 280, হচ্ছে আপনার কত, 243 জন। সো আপনার বুঝতে পেরেছেন সে এটা কিভাবে গুজবটি ছড়ানো হচ্ছে, যেটা আসলে পিরামিড না সিস্টেম। সো আপনাদেরকে সতর্ক করাই হচ্ছে আজকে আমার মূলত ভিডিওটি করা। আরএসটির মেম্বাররাই আরএসটির নামে গুজব ছড়াচ্ছে এবং প্রতারণার ফাঁদ ফেলছে। এই সুযোগে আপনাদেরকে হয়তো এই প্রতারণার ফাঁদে ফেলে হয়তো আপনাদেরকেও আরএসটির মেম্বার করে ফেলতে পারে। হয়তো আপনিও এসপিসির মতো এটাকেও বিশ্বাস করে, আরএসটিকে বিশ্বাস করে আপনি হয়তো এখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলতে পারেন। পরিশেষে এসপিসির মতো এখন আমরা যেভাবে ডিপ্রেশনে রয়েছি, এসপিসি আসলে ফিরবে কি ফিরবে না এই একটা দোটানার মধ্যে রয়েছি। ভবিষ্যতে হয়তো কিছুদিনের মধ্যে আরএসটিও সে একই সিচুয়েশান পড়তে যাচ্ছে। সো আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই সকল গুজব এবং প্রতারণার ফাঁদ থেকে সবসময় সচেতন থাকবেন। সো বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্য করে বলছি, এটা হচ্ছে আমার আরএসটি নিয়ে সেকেন্ড ভিডিও। আমি তার আগে একটি ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওতে আমি আরএসটি নিয়ে কিছু কথা তুলে ধরেছি এবং তার কিছু খারাপ দিকগুলো আপনাদেরকে বলে আপনাদেরকে সচেতন করতে পেরেছি আমি আশা করি। এবং এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে আরএসটির মেম্বারদের এই সকল প্রতারণার জাল থেকে আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটি করেছি। এবং আমার মনে হয় আমি হয়তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ন্যূনতম হলেও সচেতন করতে পেরেছি এই সকল প্রতারণা থেকে। আমি আশা করব আপনারা এই সকল সাইটগুলোতে আপাতত কোনো ইনভেস্ট না করেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। আর যদি আপনার মনে হয় যে না আপনি ইনভেস্ট করে আবারও প্রতারণার ফাঁদে পড়তে পারেন, সো আপনি করতে পারেন, সেটা আমার কোনো বাধা নেই। বাট আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি এখন আপাতত এই সকল সাইটগুলোতে ইনভেস্ট করবেন না। আগে সেই সকল বিষয়গুলো আগে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে নেন, আসলে আরএসটিতে আই সিস্টেম চালু করেছে কি না। যদি আই সিস্টেম চালু করে তাহলে সেই বিষয়টি 100% শিওর হয়ে তারপরে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব। কারণ আই সিস্টেম বাংলাদেশে বৈধ, কিন্তু পিরামিড ব্যবসাটা বাংলাদেশে বৈধ না। যদিও আই সিস্টেম চালু করেই থাকে তাহলে আপনি সেটা 100% জাস্টিফাই করে তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন। বাট তার আগে আপনি এখানে ইনভেস্ট করে এসপিসির মতো আবারও হয়তো প্রশাসনিক জটিলতায় পড়তে পারেন, এবং সেটা প্রশাসনিক জটিলতা পড়বে আমি আশা করি, কারণ এটাও একটা পিরামিড ব্যবসা। আরএসটি এসপিসির মতোই একটা পিরামিড ব্যবসার সাথে জড়িত আছে, যদিও এটা ই-কমার্স সাইটের আদলেই পিরামিড ব্যবসা করে যাচ্ছে। সো আপনাদের উদ্দেশ্য করে বলছি, সচেতন হন এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করুন, সচেতনতা সৃষ্টি করুন, এবং এই সকল ফ্রড এবং পিরামিড ব্যবসার সাথে জড়িত না হয়ে আসলে ভালো কিছু করার জন্য চেষ্টা করুন। সো বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সটে হয়তো আরও একটা ভালো একটা টপিক নিয়ে আবারও এরকম একটা বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর যদি আপনাদেরকে ন্যূনতম সচেতন করতে পারে আমার ভিডিওটির মাধ্যমে, তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনি পান। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।